প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি তৃতীয় অধ্যায়ের 24তম লেকচারে ক্লাস নেব। আজকের লেকচারে আমি 3.7 চ্যাপ্টারের কিছু ম্যাথের সলিউশন দেখিয়ে দেব। লাস্ট লেকচারে আমি 3.7 সম্পর্কিত কিছু ফর্মুলা তোমাদেরকে দেখিয়েছি। আশা করি তোমরা সেই ক্লাসটি ফলো করেছো। তো সেই ক্লাসটার আলোকে আজকের লেকচারে আমরা প্রবলেম সলিউশন করব। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। তো প্রথম যে কোশ্চেনটা আছে, কোশ্চেনটা হলো মূল বিন্দু হতে a sec থিটা মাইনাস ওয়াই কোসেক থিটা ইজ ইকুয়াল টু কে এবং h cos থিটা মাইনাস ওয়াই সাইন থিটা ইজ ইকুয়াল টু কে cos 2 থিটা রেখাদ্বয়ের উপর লম্ব দৈর্ঘ্য যথাক্রমে p ও p ডট হলে দেখা হচ্ছে 4p স্কয়ার প্লাস p ডট স্কয়ার ইজ ইকুয়াল টু k স্কয়ার। এই মূল বিন্দু থেকে 1 নম্বর রেখার এবং মূল বিন্দু থেকে 2 নম্বর রেখার উপর আমি যে লম্ব আঁকবো সেই লম্বদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে একটা হচ্ছে p আর একটা হচ্ছে p ডট। যদি এই দুইটা হয় তাহলে আমাকে বলেছে যে 4p স্কয়ার প্লাস p ডট স্কয়ার ইজ ইকুয়াল টু k স্কয়ার। এটা আমাকে প্রুফ করে দেখাইতে। তো এটা প্রুফ করার জন্য প্রথমে আমি লিখব যে মূল বিন্দু স্থানাঙ্ক সবাই জানি আমরা। মূল বিন্দু 0 0 হতে এই যে সরলরেখাটা দেওয়া আছে x sec থিটা মাইনাস y cosec থিটা মাইনাস k ইজ ইকুয়াল টু 0, মানে কেটাকে আমি বামে নিয়ে নিয়েছি সূত্র অ্যাপ্লাই করার জন্য। রেখার লম্ব দৈর্ঘ্য এবং লম্ব দূরত্ব একই কথা। যেহেতু কোশ্চেনে আমার লম্ব দৈর্ঘ্য দেওয়া আছে আমি লম্ব দৈর্ঘ্য লিখলাম। লম্ব দৈর্ঘ্য দেওয়া হচ্ছে p ইজ ইকুয়াল টু ফর্মুলা আমি বসাবো। দ্যাট মিনস x এর জায়গায় 0 বসবে, 0 ইন্টু sec থিটা মাইনাস y এর জায়গায় 0 বসবে, 0 ইন্টু cosec থিটা মাইনাস k ডিভাইডেড বাই রুট ওভার x এর সহগের বর্গ। x এর সহগ হচ্ছে sec থিটা, এটা বর্গ করলে sec স্কয়ার থিটা প্লাস y সহগের বর্গ, y সহগ হচ্ছে মাইনাস cosec থিটা, এটা বর্গ করলে আসবে cosec থিটা স্কয়ার মানে cosec স্কয়ার থিটা। তারপর এটাকে আমি এখন ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে এখানে এটা 0 এটা 0 মাইনাস k থাকবে রুট ওভার sec স্কয়ার থিটাকে আমি লিখতে পারি 1 বাই cos স্কয়ার থিটা আর cosec স্কয়ার থিটাকে লিখতে পারি আমি 1 বাই sin স্কয়ার থিটা আর মডুলাস চিহ্ন। আচ্ছা, আমরা জানি যে লম্ব দৈর্ঘ্য অলওয়েজ পজিটিভ, তাহলে এখানে মাইনাসটার মডুলাসের কারণে ভ্যানিশ হয়ে যাবে। তাহলে জাস্ট আমি অ্যাবসলিউট ভ্যালুটা নেব k আর নিচে রুটের ভিতর আমি ক্যালকুলেশন করি, যোগ করব। যোগ করার জন্য আমি এখানে লসাগু করব। লসাগু করলে sin স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা আর এখানে থাকবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তাহলে আমার লব হবে k রুট ওভার এটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 আর এখানে আসতেছে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা। এটাকে রুট করে যদি আমি ভাগ করি তাহলে ফাইনালি আমার আসে k sin থিটা cos থিটা। এটা হচ্ছে আমার p এর মান। এখন উভয় পাশে আমি যদি 2 নিই তাহলে 2p ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি k ইন্টু 2 sin থিটা cos থিটা, মানে 2 দ্বারা উভয় পাশে আমি গুণ করলাম। তাহলে এটার একটা ফর্মুলা আমরা জানি, মোস্ট কমন একটা ফর্মুলা ত্রিকোণমিতিতে। এই ফর্মুলাটা তোমরা অনেক পেয়েছো, 2 sin থিটা cos থিটা, এটা ফর্মুলা হচ্ছে sin 2 থিটা। তাহলে 2p ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি k sin 2 থিটা। এটাকে আমি দিলাম 1 নম্বর সমীকরণ। তো একই রকম ভাবে আমি মূল বিন্দু হতে 2 নং রেখার লম্ব দূরত্বটাও একই রকম ভাবে বের করব। তাহলে লিখব যে 0 0 হতে আমার 2 নম্বর সমীকরণ হচ্ছে x cos থিটা মাইনাস y sin থিটা আর k cos থিটাকে বামে নিয়ে আসবো মাইনাস k cos 2 থিটা ইজ ইকুয়াল টু 0 রেখার লম্ব দূরত্ব বা লম্ব দৈর্ঘ্য একই কথা
এখানে হচ্ছে আমার কোশ্চেনে দেওয়া আছে পি ডট, আমি পি ডট লিখলাম, পি ডট ইজ ইকুয়াল টু মডুলাস এক্স এর ভ্যালু 0 মানে 0 ইন্টু কস থিটা মাইনাস 0 ইন্টু সাইন থিটা মাইনাস কে কস 2 থিটা ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগ মানে কস স্কোয়ার থিটা প্লাস ওয়াই সহগের বর্গ প্লাস সাইন স্কোয়ার থিটা। তো আমরা এখান থেকে ফাইনাল লিখতে পারি পি ডট সমান উপরে থাকবে মাইনাস কে কস 2 থিটা আর নিচে থাকবে রুট ওভার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটাকে মডুলাস করলে আমার এখান থেকে মান আসবে কে কস 2 থিটা। এটাকে পি ডট দিলাম, এটাকে আমি দিলাম 2 নম্বর সমীকরণ। তাহলে এই যে 1 নম্বর সমীকরণ আর এই যে 2 নম্বর সমীকরণ আমরা বর্গ করে যদি যোগ করি তাহলে কিন্তু আমার প্রুফটা হয়ে যায়। অথবা এখানে আমার লেফট সাইডে আছে কি, ম্যাথের লেফট সাইডে আছে 4p স্কোয়ার প্লাস পি ডট স্কোয়ার, এটা আছে। তো 4p কে আমি লিখতে পারি, 4p স্কোয়ারকে আমি লিখতে পারি 2p হোল স্কোয়ার আর পি ডট স্কোয়ার ইজ ইকুয়াল টু পি ডট স্কোয়ার। এখানে 2pর মান আমি 1 নং থেকে জানি, এই যে 1 নং সমীকরণে 2pর মান দেওয়া আছে কে সাইন 2 থিটা, তার 2pর মান এখানে বসিয়ে দেব কে সাইন 2 থিটা তার উপর হোল স্কোয়ার প্লাস এখানে পি ডটের মান হচ্ছে কে কস 2 থিটা তার উপর আবার হোল স্কোয়ার। তাহলে এটা করলে আমার আসতেছে কে স্কোয়ার সাইন স্কোয়ার 2 থিটা প্লাস কে স্কোয়ার কজ স্কোয়ার 2 থিটা। এখান থেকে আমার কে স্কোয়ার কমন যায়, তাহলে আমি লিখতে পারি সাইন স্কোয়ার 2 থিটা প্লাস কজ স্কোয়ার 2 থিটা। সাইন স্কোয়ার 2 থিটা প্লাস কজ স্কোয়ার 2 থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা সমান আসতেছে কে স্কোয়ার, যেটা কিনা আমার প্রুফ ছিল যে 4p স্কোয়ার প্লাস পি ডট স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার, যেটা আমার এখানে ইজিলি আমি প্রুফ করে দিতে পারি। জাস্ট এখানে আমার একটা ফর্মুলাই অ্যাপ্লাই হয়েছে, একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দৈর্ঘ্যের যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করে এই ম্যাথটা সলিউশন করেছি। আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে আসি। পরবর্তী ম্যাথটাও সিমিলার টু প্রিভিয়াস ম্যাথ, দ্যাট মিনস আমি যে ফর্মুলা অ্যাপ্লাই করে ম্যাথটা সলিউশন করেছি এই ম্যাথটাও সেম ফর্মুলারই আরেকটা ম্যাথ, তাহলে তোমাদের কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার হবে। বলেছে যে এ বি বিন্দুটি 3x - 4y + 1 = 0 এবং 4x + 3y + 1 = 0 রেখাদ্বয় হতে সমদূরবর্তী হলে, মানে এই বিন্দুটা এই রেখা এবং এই রেখা থেকে যদি সমদূরবর্তী হয় তাহলে দেখাও যে a + 7b = 0 অথবা 7a - b + 2 = 0। আমি যদি বলি যে ab একটা বিন্দু আর এ একটা সরলরেখা আর এটা হচ্ছে আরেকটা সরলরেখা, বলেছে যে এই বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব, আচ্ছা এটা একটু কাছে যদি নিয়ে আসি, আর এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব, দুইটা দূরত্ব আমার সমান। মানে এটা যদি d1 ধরি, এটা যদি d2 ধরি, এই d1 এবং d2 দূরত্বটা সমান। যদি সমান হয় তাহলে আমাকে বলেছে যে এটা প্রমাণ করার জন্য। তা আমার প্রথম সমীকরণ হচ্ছে 3x - 4y + 1 = 0, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। সেকেন্ড সমীকরণ হচ্ছে 4x + 3y + 1 = 0, এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম। এখন এ বি বিন্দু হতে 1 নং এর লম্ব দূরত্ব বের করব, এ বি হতে 2 নং রেখার লম্ব দূরত্ব বের করব। প্রশ্ন মতে দুইটাই সমদূরবর্তী, মানে দুইটা দূরত্বই সমান হবে, সেই সমান নিয়ে আমি ম্যাথটা করব। তাহলে লিখব যে এ বি বিন্দু হতে 1 নং এর লম্ব দূরত্ব, এটা ধরলাম আমি d1 = মডুলাস 3x এর জায়গায় a বসবে -4 × b + 1 ডিভাইডেড বাই x এর সহগের বর্গ মানে 3 স্কয়ার মানে 9 আর -4 স্কয়ার মানে 16। তাহলে ফাইনালি আমার এখানে আসতেছে 3a - 4b + 1 ডিভাইডেড বাই 5। একই রকম ভাবে এ বি বিন্দু হতে 2 নং এর লম্ব দূরত্ব বের করব, এটা ধরলাম d2। একই রকম ভাবে এখানে x এর জায়গায় বসবে a মানে 4a
প্লাস ওয়াই জায়গায় বসবে বি 3b প্লাস 1 ডিভাইডেড বাই 4a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার। তাহলে এটাকেও আমি যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে আসবে 4a প্লাস 3b প্লাস 1 ডিভাইডেড বাই 5। তাহলে আমি প্রশ্ন মতে বলতে পারি এই দুইটা লম্ব দূরত্ব সমান, অর্থাৎ d1 ইজ ইকুয়াল টু d2। তাহলে d1 ইজ যেটা আছে সেটা বসাবো, মডুলাস অফ 3a মাইনাস 4b প্লাস 1 ডিভাইডেড বাই 5, আর d2 হচ্ছে মডুলাস অফ 4a প্লাস 3b প্লাস 1 ডিভাইডেড বাই 5। তো উভয় পাশ থেকে আমার 5 and 5 কাটা চলে যায়, আর যখন মডুলাস চিহ্ন আমার তুলে দিতে হয় তখন অবশ্যই আমার প্লাস মাইনাস চিহ্ন মেনশন করতে হয় যে কোনো একটা সাইডে। যেহেতু আমি লাইনে মডুলাস ছিল, এখন মডুলাস তুলে ফেলছি, তাহলে আমি রাইট সাইডে প্লাস মাইনাস দিয়ে এখানেও মডুলাসটা তুলে দেব। তাহলে এখানে হবে 4a প্লাস 3b প্লাস 1। এটা হচ্ছে বাস্তব সংখ্যার একটা বৈশিষ্ট্য থেকে আমরা জানি, যখন মডুলাস তুলে দেব তখন আমার অবশ্যই প্লাস মাইনাস চিহ্ন মেনশন করতে হবে। এখন এখান থেকে আমি প্লাস চিহ্ন নিয়ে একটা ইকুয়েশন পাবো, 3a মাইনাস 4b প্লাস 1 ইজ ইকুয়াল টু 4a প্লাস 3b প্লাস 1। ওই পাশ থেকে 1 1 চলে যায়, সবগুলোকে এক সাইডে নিয়ে আসি। তাহলে 3a থেকে 4a থেকে 3a গেলে a থাকবে, আর মাইনাস 4b সাথে 3b যোগ করলে হবে 7b ইজ ইকুয়াল টু 0। তাহলে আমার ফার্স্ট কন্ডিশনটা প্রুফ হয়েছে। এখন সেকেন্ড কন্ডিশন প্রুফ করার জন্য আমি এখন এখান থেকে আবার মাইনাস চিহ্ন নিয়ে কি পাই সেটা লিখব। মাইনাস চিহ্ন নিয়ে পাই 3a মাইনাস 4b প্লাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস 4a মাইনাস 3b মাইনাস 1। তাহলে সব এক পাশে যদি নিয়ে আসি তাহলে এখানে আসে 7a মাইনাস b প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমার আরেকটা কন্ডিশনও প্রুফ হয়ে গেছে। তাহলে একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব দিয়ে আমি আরেকটা প্রবলেমের সলিউশন দেখিয়ে দিয়েছি। তোমাদের এই রুলসের অনেকগুলো ম্যাথ তোমাদের বইতে আছে, সবগুলো ম্যাথই তোমরা বাসায় নিজেরা চর্চা করবা। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা নেক্সট কোশ্চেনটা দেখি এবং কোশ্চেনটা পড়ে পরবর্তী সলিউশনটা দেখি এটা কেমন হবে। যে এখানে একটা সরলরেখা সমীকরণ দেওয়া আছে 4x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 8 রেখার সমান্তরাল। এই রেখাটার সমান্তরাল এবং তা থেকে 2 একক দূরে অবস্থিত সরলরেখাদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। সাপোজ এই রেখাটা আমি দেখলাম এটা হচ্ছে আমার প্রদত্ত রেখা, মানে 4x মাইনাস 3y প্লাস ইজ ইকুয়াল টু অথবা মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0, সরি 4x মাইনাস 3y মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। এটা ধরলাম 1 নম্বর সমীকরণ। এই রেখার থেকে 2 একক দূরে সমান্তরাল রেখা, সাপোজ এটা একটা রেখা, এটা একটা সমান্তরাল রেখা, এটা 1 নং রেখারও সমান্তরাল, এই রেখাটাও 1 নং রেখার সমান্তরাল। ধরলাম যে এটা 1 নং রেখা থেকে 2 একক দূরে আছে, এটাও 2 একক দূরে আছে। তাহলে এই দুইটা সরলরেখার সমীকরণ আমাকে নির্ণয় করতে বলেছে। তো এটা নির্ণয় করার জন্য আগে আমাকে সমান্তরাল সরলরেখার সমীকরণটা বের করতে হবে। তাহলে একটা রেখার সমান্তরাল রেখার সমীকরণ কিভাবে ফাইন্ড আউট করে এটা আমরা 3.6 এ এই ধরনের অনেকগুলো ম্যাথের সলিউশন করেছি। তাহলে আমরা লিখব যে 1 নং এর সমান্তরাল রেখার সমীকরণ, সমান্তরাল রেখার সমীকরণ কোনো সহগ চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে 4x মাইনাস 3y, জাস্ট মাত্র ধ্রুব টার্মটা চেঞ্জ হবে, মানে প্লাস k ইজ ইকুয়াল টু 0। এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। এই 1 এবং 2 এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2। তাহলে আগে লিখলাম যে 1 নং ও 2 নং রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্বের ফর্মুলাটা অ্যাপ্লাই করব, মানে c1 minus c2, here is c1 is k plus c2 is minus 8, মানে plus 8 divided by root over x এর সহগের বর্গ প্লাস y সহগের বর্গ, y সহগ হচ্ছে -3 তার বর্গ। তাহলে এখানে আমার আসবে k plus 8 divided by 5 মডুলাস, মানে এখানে 5 হচ্ছে 16 আর 9 25, তার রুট করলে 5 আসে। প্রশ্ন মতে এইটা হচ্ছে 1 এবং 2 এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে k plus 8/5, আর আমার কোশ্চেনে দেওয়া আছে 2।
তাহলে প্রশ্ন মতে এই দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব মানে k প্লাস a ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু, আর আমি একটু আগেই বলেছি যে মডুলার যখন উঠাবো তখন আমাকে প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে, মানে k প্লাস a ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2, তাহলে k প্লাস 8 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 10, তাহলে k ইজ ইকুয়াল টু আমার আসবে প্লাস মাইনাস 10 মাইনাস 8। তাহলে এখানে আমি প্লাস চিহ্ন নিয়ে একটা পাবো, প্লাস চিহ্ন নিয়ে পাবো 2, আর মাইনাস চিহ্ন নিয়ে পাবো মাইনাস 18। এই দুইটা মান আমি 2 নম্বর সমীকরণে বসিয়ে দিলে আমার ম্যাথটা হয়ে যাচ্ছে। তাহলে 2 নং সমীকরণে আমি k এর মান বসিয়ে তাহলে হচ্ছে কি 4x মাইনাস 3y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, আর একটা আসবে 4x মাইনাস 3y মাইনাস 18 ইজ ইকুয়াল টু 0। আমরা আজকের লেকচারে সর্বশেষ ম্যাথে চলে এসেছি। সর্বশেষ ম্যাথটা প্রিভিয়াস ম্যাথের মতনই প্রায় সেম, বাট একটু চেঞ্জ আছে। বলেছে যে 1-2 বিন্দু হতে 7.5 একক দূরবর্তী মানে 7.5 একক দূরবর্তী এবং 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 7 রেখার সমান্তরাল রেখাসমূহের সমীকরণ নির্ণয় করতে বলছে। মানে একটা বিন্দু দেওয়া আছে, বিন্দুটা হচ্ছে 1-2, এটা থেকে 7.5 একক দূরে আরেকটা সরল রেখা দেওয়া আছে 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 7, এই রেখার সমান্তরাল রেখা যেটা এই বিন্দু থেকে 7.5 একক দূরে। মানে এই রেখার সমীকরণটা আমাকে নির্ণয় করতে হবে। এই সমীকরণটা হচ্ছে 1 নম্বর রেখার সমান্তরাল রেখা এবং সেই রেখাটা 1-2 বিন্দু হতে কত একক দূরে অবস্থিত, 7.5 একক দূরে অবস্থিত। তো এরকম রেখা একটা এখানেও পাওয়া যাবে। একই রকম ভাবে যদি আমি এদিকে চিন্তা করি, এদিকেও তো 7.5 একক দূরে আরেকটা এরকম রেখা পাওয়া যাবে। তাহলে এরকম রেখা আমার দুইটা পাওয়া যাবে। তাহলে একটা বিবেচনা করলে আরেকটা এমনি চলে আসে। তাহলে এটাকে যদি আমি 1 নাম্বার দিই, 1 নং এর সমান্তরাল রেখার সমীকরণ, তাহলে বলছি সমান্তরাল রেখা হলে কোনো কিছুই চেঞ্জ হয় না, যা আছে তাই থাকবে। মানে 3x প্লাস 4y একটা ধ্রুবপদ যোগ হবে প্লাস k ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে 2 নম্বর। সাপোজ ধরলাম এটা হচ্ছে 2 নম্বর রেখা। এই 2 নম্বর রেখাটা 1-2 বিন্দু থেকে এই 2 নম্বর রেখার লম্ব দূরত্ব হচ্ছে 7.5। তাহলে আগে 1-2 হতে 2 নং রেখার লম্ব দূরত্ব বের করব। তাহলে 1-2 হতে 2 নং এর লম্ব দূরত্ব বা লম্ব দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু মডুলাস 3 × 1 প্লাস 4 × -2 প্লাস k ডিভাইডেড বাই √3² প্লাস 4²। তাহলে এখানে আমার আসতেছে k -8 প্লাস 3 মানে হচ্ছে -5 ডিভাইডেড বাই 5। এটা হচ্ছে আমার 1-2 হতে 2 নং রেখা লম্ব দূরত্ব হচ্ছে এটা k -5/5। আমার কোশ্চেনে দেওয়া আছে 7.5। তাহলে প্রশ্ন মতে k -5 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু 7.5 মানে 15/2 লিখতে পারি। আর মডুলার চিহ্ন তোলার জন্য আমি বলছি প্লাস মাইনাস মেনশন করতে হবে। তাহলে k -5 ডিভাইডেড বাই 5 is equal to plus minus 15/2 আর গুণ করে ফেলি 2k minus 10 is equal to plus minus 75। তাহলে প্লাস চিহ্ন নিয়ে আমি পাচ্ছি 2k is equal to 85, k is equal to 85/2, মাইনাস চিহ্ন নিয়েও আরেকটা পাচ্ছি 2k minus 65, k is equal to minus 65/2। এই k এর যে দুইটা ভ্যালু পেয়েছি, এই k এর দুইটা ভ্যালু 2 নং সমীকরণে বসলেই আমি সেই দুইটা সরলরেখা পেয়ে যাচ্ছি। তাহলে আমি লিখব k is equal to 85/2 হলে 2 নং হতে আমি পাই 2 নং এ মানটা বসাই দিই, মানে 3x প্লাস 4y আর k এর মান হচ্ছে 85/2 is equal to 0। বোথ সাইডকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এখানে 6s প্লাস
8y প্লাস 85 ইজ ইকুয়াল টু 0। একই রকমভাবে কে এর আরেকটা ভ্যালু পেয়েছি -65/2। দেন 2 নংয়ে আমি যদি বসাই তাহলে আরেকটা সমীকরণ আসবে 3x প্লাস 4y মাইনাস 65 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 0। বোথ সাইডে 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 6x প্লাস 8y মাইনাস 65 ইজ ইকুয়াল টু 0। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে 4টা টাইপের ম্যাথ করে দিয়েছি। তোমাদের কাজ হচ্ছে এই 4টা টাইপের যতগুলো ম্যাথ আছে বইতে সবগুলো নিজেরা ট্রাই করা। তো তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।